না, এটা হচ্ছে জনগণের জন্য ভাই। আপনারা এখনও বুঝতেছেন না। আপনারা যখন বুঝবেন তখন অনেক দেরি হয়ে যাবে, তখন সিন্ডিকেটের হাতে পুরো ব্যবসাটা চলে যাবে। আপনারা বাইকের দিকে লক্ষ্য করে দেখেন, ইয়ামা কোম্পানি বাংলাদেশে যখন শুধুমাত্র এখন আনঅফিসিয়াল ওই ইয়ামা কোম্পানির বাইকগুলো এক একটাতে 2 লাখ 2.5 লাখ টাকা ডিফারেন্স থাকে বড় বাইকগুলোতে। সেগুলো যে সেমভাবে সেম ওইটি আপনার এই সিস্টেমটা করতে যাচ্ছে। যখন আমাদের কথা ছিল এটা মার্চের 16 তারিখে এটা অ্যাপ্রুভ হবে, সেটা হুট করে ফয়েজ তৈয়ব এই সিদ্ধান্ত নিল যে জানুয়ারি 1 তারিখ থেকে আমাদের সাথে কথা হয়েছে, কমিটমেন্ট হয়েছে যে আমাদের এটা মার্চের 16 তারিখে আমাদের 3 মাস গ্রেস পিরিয়ড দিবে, ডিসেম্বর 16 থেকে মার্চের 16। হঠাৎ করে জানুয়ারি 1 তারিখে এটা উদ্বোধন করে দিল। উদ্বোধন করে আমাদের কাস্টমার থেকে শুরু করে আমাদের নিজস্ব অনেক ফোনের আইএমএ চলে গেছে। আর এনএর যে কত বড় একটা বুগিস সিস্টেম, কত বড় বুগিস, এটা অলরেডি কিন্তু বিভিন্ন বড় বড় চ্যানেল যেমন প্রথম আলো, ডেইলি স্টার এবং এছাড়া যারা বড় বড় যারা সংবাদ মিডিয়া আছে তারা খুব ভালোভাবে ক্লিয়ার করে দেখছে, এবং বড় বড় যারা টেক রিভিউয়ার আছে তারাও দেখছে। আপনি নিজে এখন চাইলে চেক করতে পারবেন এনআই সিস্টেম। আপনার ফোনে আইএমই দিয়ে সার্চ দিয়ে দেখেন, এটা হঠাৎ করে দেখাবে নিবন্ধিত, আবার কয়েকটা দেখাবে নিবন্ধিত না। আপনার রানিং ফোন দিয়ে নিবন্ধিত না, আপনি 0000000 আইএমই দেবেন, এমন করে আইএমই হয় না। এই আইএমই দেবেন, দেখবেন বলবে নিবন্ধিত। আবার আপনার জেনুইন আইএমই দিবেন অফিসিয়াল মনে, সেটা দেখবেন অনিবন্ধিত। মানে এই সিস্টেমটা পুরো একটা বুগিস সিস্টেম, যেটা অলরেডি ফয়েজ তৈয়ব স্বীকার করে নিয়েছে ত্রুটিপূর্ণ। মানে সে তো ডাইরেক্ট বলতে পারে এটা বুগিস, আমি একটা বোধাই টাকা খাই আমি বানাইছি এগুলা, সেভাবে বলতে পারে না। সে বলছে যে এটা একটা ত্রুটি। আরে ভাই, 50 কোটি টাকাটা যার জিনিস বানাইছেন, আমাদের দেশে যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারগুলো আছে তাদেরকে 1 লাখ টাকা দেন, এর চেয়ে যদি বেটার সফটওয়্যার না দিতে পারেন আপনার জুতো আমাদের সবার গাল হবে। আপনার আগে জিনিস, আমরা কোনো কিছুর বিরুদ্ধে না, এনএআর আপনি চালু করেন, অবশ্যই চালু করেন, যদি সেটা জনগণের জন্য হয় সেটা আপনি অবশ্যই চালু করেন। এই এক্টের আপনার আছে, অবশ্যই আপনি আছে, কিন্তু সেটা জনগণের কাজে লাগতে হবে। জনগণের ভোগান্তিতে তো লাভ নেই ভাই। দেশ যেখানে আগানোর কথা সেখানে আপনারা দেশ পিছিয়ে নিচ্ছেন কেন? যেখানে দেশ সিঙ্গাপুরের মতো দেশে 0% ট্যাক্স, ফ্রি জোন করা, ইন্ডিয়ার মতো আপনার ইন্ডিয়ানের কথা বলে পার্শ্ববর্তী দেশ, সেখানে সর্বোচ্চ ট্যাক্স 15% ভাই, জিএসটি সিজিএসটি সব কিছু মিলে। আপনারা কি এর চেয়ে বেশি কিছু হয়ে গেছেন? এর চেয়ে বেশি তো কিছু না। তো আপনারা সেখানে আমরা ন্যূনতম ট্যাক্স, আমরা বলছি 10 থেকে 15% মধ্যে আমাদের ট্যাক্সগুলো রাখেন, যাতে আমাদের সে সাধারণ ব্যবসায়ী আমরা কিছু করে খেতে পারি। এবং যারা মোবাইল আছে, মোবাইল কিনতে পারে ভাই, মোবাইল কিনতে এখন একটা কিন্তু মানুষের মৌলিক চাহিদা কয়টা? 5টা: খাদ্য, বস্ত্র, চিকিৎসা বা বাসস্থান আর শিক্ষা। এর সাথে কিন্তু আরেকটা অ্যাড আছে, মোবাইল। আপনি যখন ভিক্ষা করে তার হাতে কিন্তু মোবাইল আছে, কিছু কিছু ভিক্ষা তার হাতে কিন্তু মোবাইল আছে ভাই। বাংলাদেশের পৃথিবীর প্রত্যেকটা মানুষের মোবাইল থাকবে ভাই, মোবাইল আছে। সেই মোবাইলের উপর এটা তো মৌলিক চাহিদা ভাই। এটার যদি আপনারা সেখানে 57%, 44% এমন অনৈতিক। এবং আরেকটা বিষয়, আপনি ট্যাক্স দিলাম, এখন আবার অনেকে বলবে কি ট্যাক্স তো দিবে জনগণ, আপনাদের সমস্যা কি? আপনারা বেশি দামে বেচেন, আচ্ছা ওকে বেচলাম বেশি দামে, কিন্তু এখানে অনেকগুলো লুপ হোল আছে। কেমন লুপ হোল? লুপ হোলগুলো হচ্ছে, আপনি যখন একটা ফোন পারচেস